মসজিদের ইমাম সাহেব বলেছেন, এটা দীর্ঘই দিয়ে লেখা যাবে না, টান হয়ে যাবে, রস্বই দিয়ে লিখতে হবে। ইমাম সাহেব বলেছেন 20 লক্ষ নেকির দোয়া হাদিসে নেই। কেউ কি দাবি করছে যে 20 লক্ষ দোয়া, 20 লক্ষ নেকির দোয়া হাদিসে আছে? কেউ দাবি করছে? সেগুলো তো ভিত্তিহীন বই। ওই যে মকসুদুল মুমিনিন, সিরাজুস সালেকিন, হ্যাঁ, আমলে নাজাত, তো তরিকুল ইসলাম, 12 চাঁদের ফজিলাত, বিষাদ সিন্ধু, নিয়ামুল কোরআন, এইগুলো হলো ভিত্তিহীন বই। দাকায়েকুল আখবার, দাকায়েকুল ইমাম গাজালির নামে চালানো হইতেছে, সব ভিত্তিহীন। ওইসব বইতে থাকতে পারে কি দুরুদে হাজারি, দুরুদে লাখি, দুরুদে কোটি, এগুলো নাম করতে হলো হাদিসে। লাখকে আরবি শব্দ নাকি? দুরুদে লাখি হবে, দুরুদে হাজারি হবে, এগুলো সব বানোয়াট কথা। আবার লিখছে এরকম নামাজ পড়লে একজন নবীর সমান সব, এরকম নামাজ পড়লে 2 জন নবীর সমান সব। নবীর সমান কোনদিন হওয়া যায় নাকি? 2 রাকাত কেন? 2 কোটি রাকাত পড়েন, 2 কোটি রাকাত পড়েন, নবীর সমান হওয়া কোন উম্মতের জন্য কোনদিন সম্ভব না। উম্মত প্লেনে নামাজের বিধান কিরূপ? যদি দাঁড়ায় পড়ার সুযোগ পাওয়া যায় কিবলামুখী হয়ে, তো একবারে হয়ে গেল, একবারেই। অনেক থাকে পিছনে বিভিন্ন ওই যে একটা কামরার মতো থাকে না, ওর আড়াল টাড়ালে দাঁড়ায় পড়া যায়। আমরা অনেক সময় পড়ছি। আর একান্ত পড়তে না দেয়, না পাওয়া যায় জায়গা, তাহলে যেভাবে পারেন সিটে বসে পড়ে নেন। কত তো প্লেন আসতেছে পূর্ব দিকে, আপনার চেহারাও পূর্ব দিকে, আর পড়বেন কেমনে? হ্যাঁ, ওখানে হাঁটু দিয়ে বসেন, চেহারা জানে পিঠ লাগান, ওইদিকে কপাল দেন, চেহারা জানে পিঠ লাগান, ওইদিক কি করেন? ওইদিক ঘুরে বসেন, বসে ইশারা করে পড়ে নেন। যাক, কাজাটা মাফ হয়ে গেল, কাজা আর হবে না। এখন প্লেন থেকে নামার পরে যখন সুযোগ পান, ওটাকে আবার সুন্দর করে পড়েন, কাজা আর হলো না। কাজা যেটা গুনাহ, ওটা মাফ হয়ে গেল, আবার পড়তে হবে। যেহেতু ওই যে ফরজ আদায় করা যাবে, যাওয়াও যায় না, সব যানবাহনে এক পড়তে পারলে পড়বে, সুন্নতে তো দাঁড়ানো জরুরি না। আবরারুল হক নামের অর্থ কি? হ্যাঁ, আবরার মানে হলো তারা আনুগত্যশীল, নেকির পথে চলে, বীররুন থেকে যারা সবসময় সৎপথে চলে, এদেরকে আবরার বলে। আর হক মানে আল্লাহ, আল্লাহর বাতানো, আল্লাহর বলা হক পথে যারা চলে তাদেরকে কি বলে? আবরারুল হক বলে। আবরারুল হক, এটা আবরারটা বহু বছর, এটা কি বহু বছর।
আফওয়ানা শব্দের অর্থ কি? আফওয়ানা এরকম তো কোন শব্দ আমি পাইতেছি না। আফওয়ানা এটা কোন আরবিতে কোন শব্দ এরকম নেই। একবার বলতেছে তবলিগের কিতাবে কোরআনের কিছু কিছু জায়গায় এমন অর্থ করছে যা অন্য তাফসীরের সাথে মেলে না। এই কথাটা আসলে সহি না। এখানে উদাহরণ দিছে লিযিকর ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, এর অর্থ লিখছে হেফজ করার জন্য। তো ঠিক আছে, এর কয়েকটা অর্থ। একটা এটাও কোরআনকে তেলাওয়াত করার জন্য সহজ করছি, তেলাওয়াতকে বুঝার জন্য, অর্থ বুঝার জন্য সহজ করছি, কোরআনকে হেফজ করার জন্য সহজ করছি, কোরআনকে নসিহত হাসিল করার জন্য। 4-5টা অর্থ হয়, তার মধ্যে একটা অর্থ হেফজেরও আছে, যে কোরআন যদি কেউ হেফজ করতে চায় আমি তার জন্য কোরআনকে সহজ করছি। কিন্তু এই কথা বলা যে তবলিগের নিসাবে এমন অর্থ করছে যেটা কোনো তফসিরে নেই, এটা ওই ব্যক্তির জ্ঞানের অভাব। অল্প বিদ্যা ভয়ঙ্কর, বুঝছেন না? এই জন্য আপনাকে আরো অনেক জ্ঞান লাগবে। আর তফসিল কি একটা নাকি? হাজার হাজার তফসিলের কিতাব, তার বহু কিতাব এখন পর্যন্ত ছাপা হয় নাই। বহু তফসির কিতাব এখনো পর্যন্ত 1400 বছরে ছাপার সুযোগ হয় নাই। যাদের কাছে মাল, তারা ওলামাদের কাছে আসে না, হুজুর এই মালটা কোথায় খরচ করা যায়, আসে না। আর ওলামারা যারা জানে দিনের চাহিদা কোথায় কোথায় খরচ করা দরকার, তাদের কাছে মাল নেই। কোথায় খরচ করতে হবে এটা জানে সে, তার কাছে কি নেই, মাল নেই। আর যার কাছে মাল আছে এ জানে না কোথায় খরচ করতে হবে। উনি একটা ফুটবলের টিম কিনছে, এটা কি খরচ করার জায়গা? ফুটবলের টিম কিনা এই ফালতু খরচ করছে। মালওয়ালা দিনের চাহিদা কোথায় এটা জানে না, আর যে জানে তার কাছে মাল নেই। কোন মালওয়ালা তো আলেমকে বলতেছে না, হুজুর আল্লাহ আমাকে মাল দিচ্ছেন, আমি আল্লাহ রাস্তা ব্যয় করতে চাই, আমাকে কয়েকটা খাত দেখাই দেন, আমাকে কয়েকটা সৎকার জারিয়ার দেখাই দেন। কোন মালওয়ালা বলছে আমাদের কাছে? দেখাতে পারবেন? আর অমুক মালওয়ালা গেছিল, যাই জিজ্ঞাসা করছে, আমার বয়স ইংরেজিতে 64 বছর, আরবিতে 66 বছর, আমার কাছে কোনো মালওয়ালা মাল পেশ করে নাই। আমি এই মালটা আল্লাহ রাস্তায় খরচ করতে চাই 2 কোটি, এটা আপনি ভালো জানেন কোথায় ব্যয় করা যাবে, আপনি ব্যয় করুন, আমার রসিদ গুলো দিয়ে। রসিদ তো দিবই আমরা, রসিদ ছাড়া মাল নেই না আমরা। কিন্তু কোন মালওয়ালার এই তৌফিক হয় নাই। এর থেকে বেশি খরচ করেন আল্লাহ, জাকাত এর থেকে বেশিও আসে। বাংলাদেশে আল্লাহ এরকম পয়সাওয়ালা লোক তৈরি করছে, 2 কোটি তো কম পুর কইল। এই হলো এই যে সমন্বয়ের অভাব, এতে দিনের বহু কাজ আটকাই দিচ্ছে। আর 1400 বছর হয়ে গেল, এতগুলো তাফসীর এখনো ছাপা হলো না, কি ঘটনা? ছাপার দরকার ছিল। আমাকে মৌলানা দাওয়াত দিলেন, ওনার নাম হলো মৌলানা জারওয়ালি, মৌলানা জারওয়ালি খান। খান শুনে বুঝতে পারতেছেন
লোক পাঠান। তো ওনার লাইব্রেরি দেখাইলেন বিশাল। এই লাইব্রেরিটা পুরা যেসব কিতাব আজ পর্যন্ত ছাপা হয় নাই সেই কিতাবের লাইব্রেরি। हैरान হয়ে গেল। এটা ওনার একটা নেশা। যেখানে শুনতে পায় যে অমুকখানে একটা কিতাব আছে, একজন গ্রহণযোগ্য আলেমের লেখা, নির্ভরযোগ্য আলেমের লেখা, ছাপা হয় নাই, উনি তার বংশধর, সেই আলেম তো নেই, 100 বছর দূর, কয়েকশো বছর আগে মারাই গেছে। তার খানদান থেকে উনি ওই কিতাবটা কিনে নিয়ে আসে। কোনটা 2 লাখ দিয়ে কিনছেন, কোনটা 3 লাখ দিয়ে কিনছেন, আইনে এই কামরা বোঝাই করছেন। এটা ছাপতে মনে করেন কয়েকশো কোটি টাকা লাগবে এই কিতাবগুলো ছাপতে। মৌলানা জারু আলী খান করাচির আহসানুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল। যদি এই কথা বলা যে তবলিগরা ভুল তর্জমা করছে, ঠিক। মহিলাদের জন্য যেহেতু পীরের সাথেও পর্দা করা ফরজ, এমত অবস্থায় তারা কিভাবে কামেল পীরের নিকটে আত্মশুদ্ধি করাবে? তো রসুল্লাহ জামানায় মেয়েরা কি রসুলের সামনে আসতো? তারা কেমনে করেছিল? এই সমস্যা কি এখন শুরু হয়েছে? ইসলামের পয়লা দিন থেকে তো পর্দা ফরজ। তারাও তো মেয়ের আত্মশুদ্ধি করাইছে, তারা যেভাবে করেছে এখনকার মেয়েরা সেইভাবে করাইবে। আত্মশুদ্ধি করতে কি পীরের কাছে যেতে হয়? পীরের হাত ধরতে হয়? অবস্থা জানাইতে হয়। জানাইলে উনি যে ব্যবস্থা দেয়, এই একটা চিকিৎসা, এটা একটা চিকিৎসার লাইন। চিকিৎসার এখানে অন্তরের রোগের চিকিৎসা দেওয়া হয়। আপনার রাগ বেশি, এটা চিকিৎসা দেওয়া হবে। আপনার ভিতরে হিংসা আছে, আপনার ভিতরে তাকাব্বুর, হাম্বড়া ভাব আছে, আপনার ভিতরে লোভ আছে, আপনার ভিতরে পরশ্রী কাতরতা আছে, আপনার ভিতরে নাশুকরি আছে। আল্লাহ এত নিয়ামত দিয়ে রাখছে, আপনি শুকর করেন না। আপনার ভিতরে বেসবরি আছে, বিভিন্ন গুনাহের অভ্যাস আছে। এইগুলো চিকিৎসা কে দিবে? এগুলো চিকিৎসা লাগবে না? আপনি রাস্তাঘাটে পত্রিকার পাতায় একটা সুন্দরী নারীর ছবি দেখলে বারবার তাকাইতে থাকেন, ওইটাতে মজা নেন। আছে কিনা? এই রোগ আছে কিনা? এটা হারাম। ইসলামে কোন নারীর থেকে ফায়দা উঠাইতে গেলে, মজা নিতে গেলে শর্ত লাগাইছে তার জীবনের দায়িত্ব নিতে হবে। রাস্তাঘাটে পাইলেন আর দেখে দিলটা ঠান্ডা করলেন, ঠান্ডা তো হয় না, আরো বাড়ে আর কি, পরেশানি বাড়ে। মনে একটা আবার দেখতে পারলে আমার দিলটা ঠিক হয়ে যাবে। বলতে দিল ঠিক হয়, আর আগুন লাগে। একটা মেয়েকে দেখে হোক, যে কোনো ভাবে হোক, যে কোনো ভাবে তার থেকে ফায়দা নিতে গেলে, উপকার নিতে গেলে ইসলাম শর্ত লাগাইছে, তুমি আগে তার জীবনের দায়িত্ব নাও, তোমার আন্দাজ থাকবে, ফায়দা উঠাও, যেভাবে মনে চায় ভোগ করো। হ্যাঁ, যেভাবে ভিতরে কিন্তু শর্ত সারায়ত আছে। মিন্সের হালাতে তাকে ব্যবহার করা যাবে না, বায়ু পথ ব্যবহার করা যাবে না, কিছু শর্ত তো আছে।
শর্ত সেখানে আছে, এগুলো ইসলামের শর্ত লাগাইছে। ওই যে মহিলার কথা বলছিলাম, ঘটনা বলা হয় নাই, বলা হবে ইনশাল্লাহ। দাবি করতেছিল না আমি এই ছেলেরও দুধ খাওয়াইছি, মেয়েরও দুধ খাওয়াইছি। হ্যাঁ, পাইল না, যাচাই বাছাই করে কোন তথ্য। তখন সে 450 কিলোমিটার সফর করে মদিনায় গেল। তখন নবীজি বেঁচে আছেন, নবীজি বেঁচে আছেন, যে এই ঘটনা শুনাইল যে মহিলাই দাবি করতেছে তার কাছে কোনো সাক্ষী নেই, আমাদের কেউ জানে না। হুজুর কি বলবে? হালালও করতে পারতেছে না, কিছু সাক্ষী তো আছে, কিছু হালাল বলতে পারতেছে না, হারামও বলতে পারতেছে না, ফুল সাক্ষী নেই, কোনদিন যেতে পারতেছেন না। আমার তিনি গায়েব জানেন না, দেখেন না গায়েব জানেন না আল্লাহ কত বড় প্যান্ডেল বানাইছে দেখছেন? তারা সকল ঈদের সেরা ঈদ পালন করবে, সকল ঈদের সেরা ঈদ পালন করবে। বাংলাদেশে যত ভণ্ড বেদাতি আছে, হ্যাঁ, তাদের কলিজার মধ্যে আমরা বসে আছি, কলিজার মধ্যে। আমি এখন প্যান্ডেল দেখে এলাম, বয়ানে বলছিলাম এই প্যান্ডেল তো বলে রসুল্লাহ গায়েব জানে, রসুল্লাহ নূরের তৈরি। তো তাদেরকে ডাকলাম, আসেন তো, আপনারা কোথায় আছেন? গায়েব জানে হুজুর খেজুর নিয়ে পেরেশানিতে পড়ছেন কেন? যদি গায়েবই জানে তো খেজুর নিয়ে পেরেশানিতে পড়ছেন কেন? গায়েব তারা ফয়সালা করেছে কিনা আমাদের করে, এটা আমার জাকাতে, তা তো পারতেছেন না, শেষ পর্যন্ত খাওয়াই হইতেছে না সেই খেজুর, বুঝলেন নাই? শহীদ তো নবীজি তাকে এতটুকু বললেন, কাইফা অকাত কি, কেমনে রাখবা? হালাল হারাম বলতেছেন না, বলার কায়দাও নেই, কেমনে রাখবা? যখন এরকম দাবি করতেছে একটা মেয়ে, কেমনে রাখবা? উনি এসে তালাক দিয়েছে। বলো না এটার সাথে হারামের মতো কি করতে হবে? আচরণ করতে হবে। কাইফা কি? তো মহিলারা কিভাবে চিঠিপত্রের মাধ্যমে হক্কানি পীর থেকে আত্মশুদ্ধি করাবে? কিসের মাধ্যমে? চিঠিপত্রের মাধ্যমে। কিন্তু ওই চিঠিতে তার স্বামী বা তার মাহরামের সাইন থাকা জরুরি। ওই চিঠিতে কি থাকতে হবে? তার স্বামী অথবা মাহরাম, তার বাপ, তার ভাই, তার ছেলে, তার চাচা, তার নানা, এইরকম কারো সাইন থাকতে হবে। সাইন দেবে আর নিজে লিখবে, হ্যাঁ, যে ওনার স্বামী, ওনার পিতা, এটাও লেখা থাকে। তখন হক্কানি পীরেরা ওই চিঠি গ্রহণ করবে এবং তার উত্তর লিখবে। ডাইরেক্ট কোন মহিলা যদি চিঠি দেয় আত্মশুদ্ধির জন্য, এটা কোন হক্কানি পীর গ্রহণ করবে না। কারণ জানে না আমার ভিতরে নষ্ট আছে। হ্যাঁ, পীরগিরি করতে করতে কোন দিক গড়াবে তার ঠিক কি? কত পীর গুমরা হয়ে গেছে। কোরআন শরীফে আল্লাহ কিসসা বয়ান করেছেন, বালাম বাউল, দোয়া করার সাথে সাথে কবল হয়ে গেছে এই পীর। তার বিবির কারণে গুমরা হয়েছে। তার বিবি তাকে দিয়ে বদদোয়া করেছিল মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে। তো বদদোয়া তো কিছুই করতে পারে নাই, মাঝখান দিয়ে হে গুমরা হয়ে গেছে। এই জন্য পর্দা জরুরি, পর্দা জরুরি। পীর বুড়া হয়ে গেলেও পর্দা করতে হবে। বুড়া হয়ে গেছে, আপনার কোন চাহিদা নেই, গলত গলত। পর্দা সবসময় করতে হবে, সবসময় করতে হবে। কাজেই পর্দার আড়াল থেকে তারা বয়ানও শুনতে পারে, কিতাবপত্রও পড়তে পারে,
আবার ওইভাবে চিঠি লিখবে, যে চিঠিতে তার স্বামী বা মাহরামের দস্তখত থাকবে। ঠিক আছে, তাহলে ঈদ কয়টা হলো? ঈদ কয়টা হলো? ঈদুল ফিতর, ঈদুল আজহা। হ্যাঁ, কিছু ভাই যে 12 তারিখ 8টা ঈদ করতেছে এই মাসের, এটা তাদের বানানো, এটা তাদের বানানো, এটা কোন ঈদ না। শরীয়ত এটাকে ঈদ ঘোষণা করে না। এদের ফতোয়া দেওয়ার কি অধিকার? এরা কি মুফতি? এরা কি বুখারী শরীফ 1 লাইন পড়তে পারবে? এই 10 ইয়ার করলে কাফের হয়ে যাবে, ফতোয়া দিচ্ছে। তার সামনে ফতোয়ার কিতাব খুলে দিলে বা বুখারী শরীফ খুলে দিলে 1 লাইন পড়তে পারবে? ভণ্ডগুলো এখানে আসবে, সবগুলো আমদানি হয় চিটাগাং থেকে। কত ভণ্ড! কিছু আছে ওই যে পাকিস্তান থেকে আসে, তোয়েব শাহ, তাহের শাহ, কিছু ভণ্ড আমদানি করে কই থেকে? পাকিস্তান। আর বাকিগুলো এক হয় কোত্থেকে? চিটাগাং থেকে। বাংলাদেশের চিটাগাং হলো ভণ্ডের মার্কাজ। চিটাগাং শহরে সব ইমাম বেদাতি, কোন সুন্নি ঢুকতেই পারে না, সহিহ আকীদার লোক ঢুকতেই পারে না, সব বেদাতি। পুরো শহরটাই বেদাতিতে দখল। এরকম পোড়াকোয়ালি শহর মনে হয় বাংলাদেশে আর নেই, একটা শহরে সব ইমাম। আমাদের ঢাকায় তো মিলানো ঝুলানো, কিছু সহিহ ইমাম আছে, কিছু বেদাতি ইমাম আছে, দুটো রকম আছে। আপনি বেদাতিও দেখতে পারেন, সহির কাছেও, ওইখানে মুশকিল সব বেদাতি। চিটাগাংয়ের কথা বলছি। আর যে মাদ্রাসাগুলো আছে সব শহরের বাইরে, ওরা শহরে ঢুকতে পারে না। আল্লাহ রহম করুন। অথচ ইসলাম কিন্তু ওই পথে ঢুকছে বাংলাদেশে। বাংলাদেশের লোকেরা মুসলমান হয়েছে, সাহাবায়ে কেরাম যে নদীর তীর দিয়ে, সাগরের তীর দিয়ে গেছে, চিটাগাং হয়ে, বার্মা হয়ে, চীন পর্যন্ত গেছে, তো সাগরের তীর দিয়ে টেকনাফ হয়ে গেছে। দেখতে দেখা যেত তারা ব্যবসায়ী, ওই ব্যবসার ভাগ দিয়ে তাদের আখলাক দেখে দেখে লোকজন কি হয়ে যেত, মুসলমান হয়ে ঢুকছে ওই পথে। আবার বেদাত ঢুকছে ওই পথে, একই পথে দুটা ঢুকছে। হ্যাঁ, তো এই জন্য হক বাতিল বুঝতে হবে। বাতিলটা বোঝাই যায় ওদের কথাবার্তা শুনলে, সেখানে কোনো করণীয় কিছু নেই। তারা বয়ান করবে রাসূলের জন্মের সময় কি হয়েছিল, কোথায় আগুন নেমে গেছিল, ইরানের আগুন, 1000 বছরের আগুন, হ্যাঁ, শিখা চিরন্তন নেমে গেছিল, পারস্যের গম্বুজ পড়ে গেছিল, এইগুলো বলবে। এইগুলো তো কোনো হাদিস না, এইগুলো হলো ঐতিহাসিক বর্ণনা। এগুলো কি? এই জন্য এগুলো আমাদেরকে বয়ান করতে বলা হয় নাই। বলা হয়েছে উনি 40 বছরে যখন নবুয়ত পাইলেন, তখন আল্লাহর পক্ষ থেকে কি শিক্ষা দিলেন? ঈমান শিক্ষা দিলেন, নামাজ শিক্ষা দিলেন, কোরআন শিক্ষা দিলেন, খানা খাওয়ার তরিকা শিখাইলেন, ঘুমানোর তরিকা শিখাইলেন, ব্যবসার তরিকা শিখাইলেন, সব শিখাইলেন। আমাদেরকে বলা হয়েছে ওইটা আলোচনা করো, ওনার জন্ম নিয়ে আলোচনা করার দরকার নেই। জন্ম কেন হলো, ওনার আগমন দুনিয়ায় কেন হলো, আল্লাহর বিধান শিক্ষা দেওয়ার জন্য, ওইটা আলোচনা করো। মিলাদুন নবী না, মাকসাদু মিলাদুন নবী। মূল কথাটা কি? মাকসাদু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জন্মের লক্ষ্য উদ্দেশ্য কি,
সুন্নতের প্রচার প্রসার। সুন্নত মানে জোরে চারের সুন্নত না, এটা তো ফিকাহবিদদের পরিভাষা। সুন্নতটা যেটা হাদিসের পরিভাষা, একটা ফিকার পরিভাষা, একটা হাদিসের পরিভাষা। হাদিসেও বারবার সুন্নত বলা আছে, আলাইকুম বিসুন্নতি মান আহাব্বা সুন্নতি। তাহলে সুন্নত নেই? এই সুন্নত মানে খালি এটা? টোটাল দিন, সম্পূর্ণ দিনকে কি বলা হয়েছে? সুন্নত বলা হয়েছে। চাই ইমান বলেন, চাই নামাজ রোজা বলেন, হালাল রিজিক বলেন, বাপ মা বিবি বাচ্চা বলেন, আত্মশুদ্ধি বলেন, অন্তরের রোগের চিকিৎসা, অন্তরের রোগের চিকিৎসা। কয়টা মুসলমান জানে আমি যে এত রাগ হইতেছি এটা একটা রোগ, চিকিৎসা নেই? এটা রোগ, চিকিৎসা না নিলে কত অ্যাক্সিডেন্ট করবে। বুড়া বয়সে যে বউরের 3 তালাক দিয়ে বসে থাকবে, কত খুন খারাপই হবে, কত খুন খারাপই হবে এর আগের কারণে। অত চিকিৎসা করলে সে না চাইলে রাগ উঠবে না, সে না চাইলে তাকে আগে চাইতে হবে যে এখানে আমি রাগ করব। কোথায় চাইতে হবে? ছেলে জামাতে যায় নাই, নামাজ পড়ে নাই, হ্যাঁ, বিবি ফজর কাজা করে দিছে, এইসব জায়গায় তার আগে চাইতে হবে যে আমি এখন রাগ করব, তখন সে একটা রাগ করব। এটা সম্পূর্ণ বানাওয়াট রাগ। আল্লাহ আল্লাহ রাগ করে, আসলে রাগ না, রাগ দেখায়, না দেখাইলে চিকিৎসা হয় না। খালি চা খাওয়ায় তো চিকিৎসা হবে না। উল্টা পাল্টা গুলো ছুটানোর জন্য তাদের বদভ্যাস আছে, আমাদের প্রত্যেকের কিছু কিছু বদভ্যাস আছে, এইগুলো ছুটানোর জন্য ওই পীর মাশায়েখরা রাগ করবে। ওটা বানাওয়াট রাগ, ওটা তাদের 2 ঠোঁটের মধ্যে। কোথায়? তাদের কলবের মধ্যে আল্লাহর বান্দাদের মহাব্বত আর মহাব্বত, তাদের কলবের মধ্যে আল্লাহর বান্দাদের মহাব্বত আর মহাব্বত, ওইখানে কোনো রাগ নেই, সব রাগ 2 ঠোঁটে। আপনার চিকিৎসার জন্য ভালো করে বলুন, এটুক যে বরদাস্ত করতে পারবে না তার কোনদিন চিকিৎসা হবে না। আপনার সিভিল সার্জনের সাথে খুব সম্পর্ক, বেড়াতে যান, চা খাওয়ায় আপনাকে, কিন্তু আপনি রোগ শোকের কোনো কথা তাকে বলেন না। এই যে তার সাথে আপনার সম্পর্ক, এই সম্পর্কের দরুন আপনার সব রোগ সব ভালো হয়ে যাবে না? বলতে হবে। বা আপনি তো ছেলে, সিভিল সার্জনের ছেলে, কিন্তু রোগের কথা বাপরে বলেন না, রোগ ভালো হয়ে যাবে? বলতে হবে, ব্যবস্থা নিতে। আলহামদুলিল্লাহ এই মহল্লার অনেক ভাই চিঠিপত্র লেখে, আমার কাছে তো শত শত চিঠি জমা হয়ে যায়, চিঠিপত্র লেখে, আমি জবাব লিখি। যারা আমল করতেছে আল্লাহ তাদের দিলকে, আমি তো পারবো না, আমার দায়িত্ব না, আমার তো রাস্তা দেখাই দেওয়ার দায়িত্ব। করবে কে? আজকেও দেখলাম এই মহল্লা থেকে অন্তত 10-15টার কম না। আমি তো চিঠির জব লেখার পরে যেগুলো খিলগাঁও লেখা থাকে এগুলো আলাদা করি, আর খিলগাঁও লেখা নেই ওগুলো মাদ্রাসার দপ্তরে দিয়ে দিচ্ছি। দপ্তরে হয়তো 20-25টা দিয়ে দিছি, আর হয়তো 15-20টা এখানে চলে আসছে। তো বোঝা গেল এই মহল্লার লোকেরা লেখে, তার মধ্যে দেখা গেল অনেকগুলো মহিলারাও লিখছে, তাদের মাহরামের সাইন আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হক বুঝার, বাতিল থেকে দূরে থাকার তৌফিক দান। কালকে একটা হাদিস পড়াইতেছিলাম যে প্রত্যেকটা মানুষকে হক গ্রহণ করার যোগ্যতা দিয়ে আল্লাহ সৃষ্টি করছে। প্রত্যেকটা মানুষ হক সে গ্রহণ করতে পারবে, অস্বীকার করবে না, এই যোগ্যতা দিয়ে সৃষ্টি করা হয়েছে। মা মিন মাউলুদিন ইল্লা
ইউলাদু আলাল ফিতরাত, এই ফিতরাত মানে হক কবুল করার যোগ্যতা। কিন্তু বাপ মা ভুল শিক্ষা দিয়ে, ভুল পরিবেশে নিয়ে ওই জিনিসটাকে নষ্ট করে। ওদের যেটা যোগ্যতা ছিল ওটা কি করে, নষ্ট করে। বাপ মা শেখায় যে এই মূর্তি থেকে সব হয়, আর ওটা ওটা শিখতেছে। ওর পরে আসছে, তারপরে বাপ মা কোন শিশুকে ইহুদি বানায়, কোন শিশুকে খ্রিস্টান বানায়, কোন শিশুকে অগ্নিপূজক বানায়। এটা তো পরের কথা। প্রথম তো সে অগ্নিপূজক হয়ে জন্মগ্রহণ। এবার নবীর একটা আয়াত আছে, এই আয়াতের অর্থ হলে এই যে আল্লাহ যেভাবে সৃষ্টি করছেন, অর্থাৎ হক গ্রহণ করতে পারো, তুমি হক সত্যকে গ্রহণ করতে পারো, এটাকে ধরে রাখো। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, এটাকে ধরে রাখো। এরপরে বলতেছে লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ যে স্বভাব দিচ্ছেন এটাকে নষ্ট করো না। তোমাকে তো হক গ্রহণ করার যোগ্যতা দিছে, এটাকে নষ্ট নষ্ট করো না। নষ্ট কেমনে হবে? ছোটকালে ছেলেকে নিয়ে গেলেন টেলিভিশনের সামনে, তো বড় হয়ে হবে কেমনে? ছোটকালে অভ্যস্ত করাই দিচ্ছেন। ছোটকালে তার হাতে দিয়েছেন মোবাইল। এমন আজীব পরিবেশ যে বাচ্চা মায়ের পেটের থেকে বের হয়ে মোবাইল থামা মারে। মায়ের পেটের থেকে বের হয়ে মোবাইল থামা মারে, আর ওটা দিলে একদম ঠান্ডা। শয়তান একদম ঠান্ডা করে তো শয়তান। এই ছেলে মানুষ করবেন কিভাবে? মানুষ করা যাবে না। ওই যে টিপলেই বিভিন্ন কিছু আসে, বোঝো তো না কি আসছে, কিন্তু এই যে আসছে এতেই সে খুশি। এখন এই ছেলে বড় হলে এটা কোনো মাদ্রাসায় টিকবে না, কারণ সব মাদ্রাসা আইন মোবাইল ধরতে পারবে না। আপনি তো ছোটবেলায় মোবাইল দিয়ে এরা বড় করছেন, আর মাদ্রাসার আইন তোমার হাতে যে মোবাইল পাওয়া যায় সাথে সাথে বহিষ্কার। এই 10-15 দিন আগে সর্বোচ্চ জামাতে পড়ে টাইটেল দাওরায়ে হাদিস, দাওরায়ে হাদিস, এই জামাত পড়তেছে এখানে 70 জন ছাত্র না 80 জন। এর এক ছেলে কাছে মোবাইল পাওয়া গেছে, সাথে সাথে সব আমার মাদ্রাসায় 1200 ছাত্রকে এক জায়গায় করে এর বহিষ্কার করা হয়েছে। সর্বোচ্চ জামাত। আর 4 মাস গেলে মৌলানা পাস করত, কিন্তু আল্লাহর মেহরবানি এর মৌলানা পাস করে দিলে ক্ষতি হইত, এই জন্য বদভ্যাস হয়ে গেছে। সে ওই কাতার লেপের মধ্যে করে ওইসব ছবি টবি দেখে। এই যে তাদেরকে টেলিভিশন সামনে বসানো হয়, তাদের হাতে মোবাইল দেওয়া হয়, আরো বিভিন্ন খারাপ খারাপ সোহবতে নেওয়া হয়, বা বড়রাও খারাপ সোহবতে যায়, মহিলাদের নাচ দেখতে যায়, বিভিন্ন অনুষ্ঠান বারে যায়। এগুলোর দ্বারা ওই আল্লাহ যে একটা তাকে স্বভাব দান করছিল সত্যকে গ্রহণ করার, ওটা সে কি করলো? নষ্ট করল। ওই স্বভাবটাকে কি করলো? এটা নষ্ট করা নিষেধ। ওইটা হয়ে আছে লা তাবদীলা লিখালকিল্লাহ, এর অর্থ হলো লা তুবাদদিলু খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করো না, আল্লাহর দেওয়া স্বভাবকে নষ্ট করো না। যালিকাদ দীনুল কাইয়িম, এটাই সিরাতে মুস্তাকিম। আল্লাহর স্বভাবকে নষ্ট না করা, এটাই কি সিরাতে মুস্তাকিম। শিশুদের কিভাবে পালবেন আগে থেকে চিন্তা করেন। আমরা কি জানি যে মোবাইল দিলে এই আয়াত অনুযায়ী হারাম হবে?
বাচ্চার হাতে মোবাইল দিলে এই আয়াত অনুযায়ী হারাম হবে, হারাম। আমাদের মাথায় আসবে? আল্লাহ মোবাইল বলেন না ওখানে, কইছেন যে স্বভাব নষ্ট হয় এমন কিছু করব। তো দেখা যেতে যে এটাতে নষ্ট হয়, এ ধরনের মোবাইল পাওয়ার দরকার নেই। আরো যদি কিছু আবিষ্কার হয়, হ্যাঁ, যেটার দ্বারাও কি হয়, স্বভাব নষ্ট হয়, ওটাই আয়াতের মধ্যে আসবে। আল্লাহ এমন ব্যাপকভাবে বলেন যে কিয়ামত পর্যন্ত সব কভার করে। কিয়ামত পর্যন্ত ঘটবে সব আল্লাহর আয়াতে কভার করে দেয়। এইভাবে কোরআনটাকে নাযিল করা হয়েছে। চিন্তা করেন। আল্লাহ সুবহানাল্লাহ।